একদিন এই বিজ্ঞানী এমন একটা বন্দুক আবিষ্কার করে যার মাধ্যমে যে কোনো জিনিসকে 100 গুণ ছোট করা যাবে। এই জন্য সে তার বন্দুকটাকে পরীক্ষা করার জন্য খাঁচায় বন্দি করে রাখা একটা ইঁদুরকে বাইরে বের করে আনে। এরপর টেস্টিং করার জন্য সে ওই ইঁদুরের উপর গুলি করে দেয়, কিন্তু গুলি করার পরেও সেই ইঁদুরের শরীরে কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র তার একটা ভুল এক্সপেরিমেন্টের কারণে সেই ইঁদুরটা মরে যায়। এই জন্য সেই ইঁদুরটাকে ফেলে দিয়ে অনেক টেনশনে পড়ে বসে বসে কফি খেতে শুরু করে দেয়, কিন্তু তখনই হঠাৎ করে কফি তার গলার মধ্যে আটকে যায়, যার ফলে তার মুখ থেকে অনেকগুলো কফির ফোঁটা তার সেই বন্দুকের উপরে পড়ে যাওয়ার কারণে তার সেই ল্যাবের বিদ্যুৎ চলে যায়। এই জন্য ছেলেটা যখনই তার রুমের সুইচ অন করে তখনই পাওয়ার সাপ্লাই পাওয়ার কারণে তার সেই বন্দুকটা চালু হয়ে যায়, যার কারণে বন্দুকটা সোজা সেই ছেলেটার উপরে আক্রমণ করে দেয়। এই জন্য ছেলেটা তখনই হঠাৎ করে বড় থেকে 100 গুণ ছোট হয়ে যায়। সে ততক্ষণ ছোট থাকবে যতক্ষণ না তার বন্দুকে 1 ঘন্টা সময় পার হবে। ঠিক তখনই হঠাৎ করে একটা ইঁদুরকে দেখার পর সেই ছোট্ট সাইন্টিস্ট অনেক ভয় পেয়ে পালাতে শুরু করে দেয়, কিন্তু তখনই সে উপরে তাকালেই দেখতে পায় একটা ইঁদুর তার উপরে লাফ মেরে দিয়েছে। তখন ছেলেটাকে সেই ইঁদুরের সামনে একটা ছোট্ট পিঁপড়ার মতো মনে হচ্ছিল, এমনকি সেই ইঁদুরের গর্জনের আওয়াজ একটা ভয়ঙ্কর সিংহের মতো হয়ে গিয়েছিল, যা দেখার পর ছেলেটা অনেক ভয় পেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু ইঁদুরটাও তার মাংস খাওয়ার জন্য তার পিছু করতে শুরু করে দেয়। তখনই হঠাৎ করে ইঁদুরটা একটা লাফ মেরে ছেলেটাকে ধরে ফেলে, কিন্তু এরপর যখন ইঁদুরটা ছেলেটাকে খেতে যাবে তখনই হঠাৎ করে সেই বন্দুকের 1 ঘন্টা টাইম শেষ হয়ে যায়, যার ফলে ছেলেটা আবারও আগের মতো বড় হয়ে যায়। এই জন্য ছেলেটাকে বড় হতে দেখে ইঁদুরটা জলদি করে সেখান থেকে পালাতে শুরু করে দেয়, কিন্তু তখনই ছেলেটা তাকে ধরে প্রতিশোধ নেওয়ার জন্য দেয়ালের সাথে আটকে দেয়। এরপর ইঁদুরটাকে ছোট করার জন্য সেই বন্দুক দিয়ে আক্রমণ করে দেয়, কিন্তু তখন সেখানে এমন একটা ঘটনা ঘটে যা দেখে ছেলেটার মাথার উপরে আকাশ ভেঙে পড়ে, কারণ এবার সেই ইঁদুরটা ছোট না হয়ে ডাইনোসরের মতো অনেক বড় হয়ে গিয়েছিল। এজন্য এবার ইঁদুরটা তাকে ধরে একদমই কাঁচা খেয়ে ফেলে।